এক রকমের হয় না, আমল হয় দুই রকমের। একগুলো আমল হলো শরিয়ত থেকে সমর্থিত, সেটাও আমল। আর একগুলো আমল যেটাকে শরিয়ত সমর্থন করে না, কিন্তু তবুও সেটা আমল। তাহলে আমল কয় রকম হলো? দুই রকমের হলো। এটা মগজে রাখেন। একগুলো আমলকে আল্লাহ পছন্দ করেন, আর একগুলো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। তাহলে আমল হলো দুই প্রকার। এরপরে আরেকটা মোটা কথা আপনি প্রথমে মাথায় তুলে নেন। আমল চোখ দিয়ে হয়, আমল কান দিয়ে হয়, আমল মুখ দিয়ে হয়, আমল হাত দিয়ে হয়, আমল পা দিয়ে হয়। গুনলেন? তাহলে পা দিয়ে যদি আমল হয়, হাত দিয়ে যদি হয়, কান দিয়ে যদি হয়, চোখ দিয়ে যদি হয়, মুখ দিয়ে যদি হয়, তাহলে এত রকমের আমল আমাদের দ্বারাই হয় বা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এটা আমাকে স্পষ্টভাবে মগজের প্রথম সারিতে রাখতে হবে যে আমার হাত এমন কোনো কাজ তো করে না যেটা আল্লাহ পছন্দ করেন না। আমার পা, এই পাটাকেই যদি আপনি ব্যবহার করেন উল্টো কাজে, তাহলে গলার ফাঁদ। এই জন্য বলছি যে 5টা অঙ্গের নাম আপনার সামনে নিয়েছি, এতে নেগেটিভ পজিটিভ দুই রকমেরই কাজ হবে। আপনাকে বারবার বারণ করব, আপনি উল্টো কাজটা করবেন না, সোজা কাজটা করার চেষ্টা করবেন। চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি, কিন্তু চোখ দিয়ে আবার মন্দ কাজও আমার দ্বারাই হতে পারে। চোখ দিয়ে যদি মন্দ করি তাহলে তার কৈফিয়ত লাগবে, আর চোখ দিয়ে যদি ভালো করি তাহলে নিজের মঙ্গল তো আমি রচনা করলাম। কি দিয়ে বুঝাবো আপনাকে? শুধু একটা কথা বলছি, শুধু একটা। আপনি যদি কোরআন মাজিদের আয়াতের দিকে এই দুই চোখটাকে তুলে কোরআন মাজিদের একটা লাইনকে আপনি পড়েন, আর পড়তে গিয়ে যদি প্রথমে কি আসে আলিফ লাম মিম, 3টা বর্ণ এলো, 3টা বর্ণ চোখ দিয়ে দেখলেন, 3টা বর্ণ মুখ দিয়ে উচ্চারণ করলেন। আল্লাহ তাআলা নবী বলছেন তোমাকে 3 10 30টা নেকি দেওয়া হলো। এটা ভালো কাজ। এই চোখ দিয়ে মন্দ কাজ, মন্দ হলেই আল্লাহর পক্ষ থেকে শাসানি আসবে এবং রব্বুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না। আমি যেমন আপনাকে বলছি, আর একটা হাদিস দেখেন চোখ দিয়ে মন্দ হতে পারে কিনা। রাসূলুল্লাহ বলছেন মানিত্তালা ফি বাইতে কওমিন বিগাইরি ইজনিহিম, কোনো মানুষ যদি অপর কোনো মানুষের বাড়িতে উঁকি মারে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরটাকে দেখার চেষ্টা করে, বাড়ির মহিলারা কি অবস্থায় বসে আছে, গায়ের কাপড়কে ফেলে দিয়ে মাথা খুলে দিয়ে কিংবা তাদের শরীরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, এই রকম অবস্থায় কোনো একটা মানুষ যদি অপর কোনো মুসলমান ভাইয়ের বা কোনো কওমের বাড়িতে আড়াল থেকে উঁকি মেরে দেখতে যায়, আর বাড়ির লোকটা যদি জানতে পারে যে আমার বাড়ি থেকে উঁকি মেরে দেখছে, তো রাসূলুল্লাহ বলছেন ফাফাকু আইনাহু, তার চোখ দুটোকে যদি পারো তো কানা করে দাও। ওয়ালাইসা আলাইকা দিয়াতুন, চোখ কানা করে দিতে গেলেও তোমাকে জরিমানা লাগবে না, তোমাকে কেসাস দেওয়া হবে না, তোমাকে আর কোনো খেসারত দিতে হবে না। অথচ অকারণে কোনো মানুষের চোখ যদি কেউ কানা করে দেয় তো তাহলে তাকে 25টা পর্যন্ত উট জরিমানা দিতে হয়। তাহলে এই চোখ পরের বাড়িতে উঁকি মারতে গেলাম, এটা হয়ে গেল মন্দ আমল। আর মন্দ আমলের খেসারত কি আমাকে দিতে হচ্ছে? রাসূলুল্লাহ বলছেন ওর চোখকে কানা করে দাও। কানা করে দিতে গেলে জরিমানা আমাকে লাগবে না, আর যে তুমি পরে চোখ কানা করলে কেন? তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজও হবে, আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজও হবে। আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন, না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কিয়ামতের দিন দেখা দিতে পারে। তাহলে এবার একটা
গুড়ের কথাটা বুঝেন। আমি বলেছি 5টা জিনিস অঙ্গের নাম, কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা কোনটা এটাও আপনাকে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করে বলছেন, আইয়ুল মুসলিমিন আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুসলমানদের ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা? কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায়? রাসূলুল্লাহ বলছেন, যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায়। কথা বুঝলেন? আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি, না হয় আপনার গ্রামের লোক, না হয় আপনার জেলার লোক, কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে, বেইজ্জত হয়ে থাকে, তার মনে ব্যথা লেগে থাকে, তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুসলমান নই। মুসলমান বটে কিন্তু আমার কোয়ালিটি উত্তম নয়, আমি লোয়ার কোয়ালিটির একজন মুসলমান। তাহলে বোঝা গেল সব থেকে বেশি মানুষের কোন অঙ্গে ক্ষতি সাধন করে। তার ভেতরে হলো একটা, এটা হলো মুখ, আর তার ভেতরে আরেকটা, সেটা হলো আপনার হাত। এই দুটো জিনিসকে আপনাকে সংবরণ করে রাখতে হবে। মুখের বেলা ভালো করে বুঝবেন, মুখের বেলা এখানে দুটো ক্ষেত্র আছে। মুখ থেকে কথা বলা এটা একটা দিক, আর মুখের ভেতরে কিছু ঢোকানো এটা একটা দিক। দুটোকে সামাল দিতে হবে। মুখে কি ঢুকাচ্ছেন আর মুখে কি ঢুকান না, এই তালিকাটা আপনাকে দেখতে হবে এক। আর মুখ দিয়ে কি বলছেন এটা আর একটা জিনিস, এটা আপনাকে দেখতে হবে। তাহলে মুখ থেকে আপনার যেন অশালীন বাক্য না বের হয়, কাউরি মনে কষ্ট না হয় এক। আর দুই, আমার হাতের দ্বারাই যেন কাউরি ক্ষতি না হয়, কাউরি উপরে হাত তুলে না দিই, কাউকে মেরে না দিই, খুব সহজেই হাতটাকে ব্যবহার না করে নিই। এই দুটো জিনিস থেকে আপনাকে হেফাজতে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তাছাড়া আপনি নাম্বার 1 মুসলমান হতে পারবেন না।